প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে আসতে পেরেছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়, দ্বিগুণ জান্নাতের অধিকারী হবেন কারা। জান্নাত তো পাবো আশা করি, কিন্তু ডাবল জান্নাত পাবে কারা? বাংলা দ্বিগুণ বললে অনেকে বুঝেন না, কিন্তু ডাবল বললে বুঝেন। ডাবল মানে কি? দুই গুণ। এই দ্বিগুণ জান্নাতের অধিকারী কারা, এ সম্পর্কে আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আর রহমান 55 নম্বর সূরার 46 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা, লিমান মানে এনি শখস, এনি কাইন্ড, যে কোনো ব্যক্তি। খাফা, সে ভয় করে, ভীতি অর্জন করে তার অন্তরের ভিতর তার প্রতিপালকের জন্যে, একমাত্র তার প্রতিপালকের জন্য তার ভিতরে ভয় কাজ করে, যে কারণে সে দুধে পানি মেশাতে পারে না, যে কারণে সে সুদ খায় না, যে কারণে সে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ খায় না, যে কারণে সে হাজারো লোকের মাঝে বসে থেকেও শিরকের মধ্যে চলাফেরা করেও সে শিরিক থেকে বেঁচে থাকা আপ্রাণ চেষ্টা করে, একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি তার প্রতিপালককে ভয় করে দণ্ডায়মান থেকেছে। এখানে বসে থাকার না বলে দণ্ডায়মান থাকা, দাঁড়ানো বলেছেন। কেন? কোন একটি কাজের কথা বলতে হলে বলে যে এই কাজের জন্য তুমি দাঁড়িয়ে থাকবে। তার মানে কি সে কি সবসময় দাঁড়াবে? না, বরং গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছে এই কাজটা তুমি দাঁড়াবে, দণ্ডায়মান করবে। যেমন আকিমিস সালাত, সালাত কায়েম করো, মানে সালাতকে দণ্ডায়মান করো। তার মানে কি সালাতকে দাঁড় করাই দিলে হয়ে যাবে? সালাত কায়েমের অর্থ হলো, আমি যেমন আমার এলাকাতে পোশাক আশাক পরে চলাফেরা করি, এটা যেমন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক তেমনি একদিন যখন সমাজের সবাই সালাত আদায় করবে তখন সালাত প্রতিষ্ঠিত হবে, তার আগে প্রতিষ্ঠিত হবে না, দণ্ডায়মান হবে না। আল্লাহ বলছেন যে ব্যক্তি একমাত্র আমাকেই ভয় করেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো খুব ছোট্ট একটা দৃষ্টান্ত, মাছির কারণে জান্নাতি, মাছির কারণে জাহান্নামী। একটা মাছি, তার কারণে জান্নাতি, তার কারণে জাহান্নামী। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করে দেখেন, একটা মাছি, তার কারণে জান্নাতি, তার কারণে জাহান্নামী। দুজন বন্ধু যাচ্ছিল এক দেবালয়ের সামনে দিয়ে, তখন ওই দেবালয়ের পুরোহিত বা তারা জোরপূর্বক দুজনকে ধরলো। ধরার পর বলল, আমার মাজারের সামনে দিয়ে, আমার এই মূর্তির সামনে দিয়ে যেতে গেলে অবশ্যই তোমাদেরকে এই মূর্তির সামনে কিছু নজর নিয়াজ পেশ করে যেতে হবে, মূর্তির জন্য একটা কোরবানি পেশ করে যেতে হবে। দুই বন্ধুই তখন বলে উঠলেন, না, আমরা আল্লাহ ছাড়া কারো উপর নজর নিয়াজ পেশ করি না। আল্লাহ ছাড়া কারো উপর নজর নিয়াজ পেশ করা হলো হারাম এবং শিরিক। আমরা আল্লাহ ছাড়া কারো জন্য কোরবানি করি না, অতএব না, এটা হতে পারে না। তখন তারা ঘোষণা করে দিল, এর জন্য তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেহেতু তোমরা মাছি, একটা মাছি হলেও তোমরা এর জন্য উৎসর্গ করে যাও, কোরবানি করে যাও, যদি তা না করো তোমাদেরকেই এই দেবতার নামে কোরবানি করা হবে। তখন একজন ভয় পেয়ে গেল, সে বলল, ঠিক আছে, একটা মাছিই তো, আচ্ছা ঠিক আছে, আমি মাছি,
দিয়ে দিলাম, মূর্তির নামে কোরবানি করে দিলাম, ওকে ছেড়ে দেওয়া হলো। আর যে মাসির কোরবানি দিল না, উৎসর্গ করলো না, তাকে তারা জবে করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জবে করে দিল সে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। আর যাকে ছেড়ে দেওয়া হলো জাহান্নামে গেল। দুনিয়ার সাময়িক কষ্ট, ব্যাস, তারপরে তার জন্য জান্নাত। আল্লাহকে ভয় করেছে, তার জন্য ডাবল জান্নাত। আর যে চলে গেল একটা মাসি, তার কারণে সে জাহান্নামী হয়ে গেল। একটা মাসি যার কারণে সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমার ভয় রেখে, অন্তরে ভয় রেখেছে, অতঃপর এটার উপর ইস্তেকামত থেকেছে, এটার উপর দৃঢ় থেকেছে, দণ্ডায়মান থেকেছে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার জন্য দ্বিগুণ জান্নাত, ডাবল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কেমন সেই দ্বিগুণ জান্নাত? কেমন সেই দ্বিগুণ জান্নাত জানতে ইচ্ছে করে না? কেমন সেই দ্বিগুণ জান্নাত? তার আগে একটি কথা বোঝাতেই হয়, যেহেতু জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, জান্নাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। এক ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, একেবারে সর্বশেষ, একদম লাস্ট, এরপরে আর কেউ যাবে না। তার মানে এর আগেই যারা জান্নাতে চলে গেছে। কিন্তু এই লোকটা কোন রকম জাহান্নাম খেটে কোনোভাবে জান্নাতের দরজার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ আল বুখারী আজিজুল্লাহ কোনদিত 1 থেকে 10 খণ্ডেও মর্মস্পর্শী বিষয় আলোচনা অধ্যায় 3629 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা জান্নাতের দরজার সামনে যেয়ে বলবে, ইয়া রব, হে আমার প্রতিপালক, জান্নাতে কি আমার জন্য একটা সিট বরাদ্দ হয়? আমার জন্য একটা সিট হবে? আল্লাহ বললেন, বান্দা যাও, তুমি জান্নাতে যাও, একটা সিট কেন, হাজার হাজার সিট পাবে, তুমি যাও। লোকটি জান্নাত ঘুরে 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 দেখে যে জান্নাতে তো তার জন্য কোনো সিট বরাদ্দ নাই। লোকটা আল্লাহর কাছে ফিরে এসে বলে, আল্লাহ, তোমার জান্নাতে তো আমার জন্য কোনো সিট বরাদ্দ নাই, তো আমার জন্য একটা কিছু জায়গা নির্ধারণ করো। আল্লাহ বলছেন, বান্দা যাও, দেখো সেখানে তোমার জন্য জায়গা আছে। লোকটা জান্নাত ঘুরে 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 এবার আবার এসে বলতেছে, আল্লাহ, তোমার জান্নাতে তো আমার জন্য কোনো সিট পাইলাম না। আল্লাহ বললেন, তুমি কেমন দুনিয়াতে বসবাস করতে? তো বলে, আমরা যে দুনিয়াতে বসবাস করতাম সে দুনিয়াটা অনেক বড় ছিল, অনেক বড় দুনিয়া ছিল। আমি একজন বাংলাদেশের নাগরিক ছিলাম, যার দৈর্ঘ্য কত আয়তন, 1,56,000 বর্গ কিলোমিটার। তো বলতেছে যে তুমি যদি এই যে দুনিয়াতে ছিলে, এই দুনিয়ার একটা দেশে তুমি ছিলে, নাম বাংলাদেশ। আচ্ছা ভাই বলেন তো, আপনাকে যদি আল্লাহ সেদিন বলেন, যাও বাংলাদেশ তোমাকে লিখে দিলাম, খুশি না বেজার? খুশি। আজকে যদি কেউ বলে যে বাংলাদেশ তোমাকে লিখে দিলাম, আমরা খুশি না বেজার? খুশি। ওটা বাদ দেন, যদি বলে গাজীপুর লিখে দিব, খুশি না বেজার? খুশি। যদি বলে না গাজীপুর না, তোকে শুধু পিরোজআলী লিখে দেব, বলেন খুশি না বেজার? তাও খুশি। যদি বলে না 5 কাঠা জমি দেবো তোমাকে, তবু খুশি, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যেই দুনিয়া তুমি বসবাস করতে, ওই রকম দুনিয়া একটা নয়, দুইটা নয়, 10 গুণ পরিমাণ জান্নাত আমি তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, সর্বশেষ জান্নাতি, সর্বলাস্টের জান্নাতি, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবী পরিমাণ 10 গুণ পরিমাণ পৃথিবী, এই এক পৃথিবী 10 দিয়ে গুণন দিলে যা হয় সেই পরিমাণ জান্নাত তাকে দেবেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর ভয় রেখে চলেছে তাকে দেওয়া হবে ডাবল জান্নাত। তো এই পৃথিবী দিয়ে কত গুণ দিলে সেই লোকের জান্নাতের পরিধি হবে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে একটু অবহিত করবেন। কথা বোঝা গেল? সেই জান্নাতটা কেমন, সেই জান্নাতটা কেমন, ডাবল জান্নাত সেটা আবার কেমন? সহিহ আল বুখারী এবং তাফসীর ইবনে কাসিরের সূরা রহমান 55 নম্বর সূরার 46 নম্বর আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য, পৃষ্ঠা 110। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি জান্নাত হবে স্বর্ণের, আর একটি জান্নাত হবে রৌপ্যের। যেটা স্বর্ণের জান্নাত, এতে সবকিছু স্বর্ণের, আসবাবপত্র, থালা বাসন সব স্বর্ণের, সুবহানাল্লাহ। আরেকটি হবে রৌপ্যের জান্নাত, রৌপ্যের, রূপার জান্নাত। আর এই রূপার জান্নাতের ভিতরে
সবকিছু রূপার, থালা বাসন আসবাবপত্র গহনা সব রূপার। সুবহানাল্লাহ, এলো ডাবল জান্নাত। এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 198 নম্বর আয়াতে, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া খায়রুল লিল আবরার। সেই জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলেন লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম, যে ব্যক্তি তার প্রতিপালককে ভয় করে পথ চলেছে তার জন্য রয়েছে জান্নাত। সেই জান্নাতটা কেমন? আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, তার মধ্যে পানি সমূহ প্রবাহিত, ঝর্ণা সমূহ প্রবাহিত, মধুর নহর, দুধের নহর। সুবহানাল্লাহ, নদীতে নামতে গেলে পোশাক খাটো করে নিতে হয়, কাদা পায়ে জড়াতেও পারে কিনা? পারে কিনা? কিন্তু ওই নহর থাকবে উপর দিয়ে প্রবাহমান। কত সুন্দর, কত চমৎকার, চিন্তা করা যায় না সেই জান্নাতটা কেমন হবে। আর এই জান্নাতের ভিতর যারা প্রবেশ করবে, খালিদিনা ফিহা, তারা তথায় চিরকাল অবস্থান করবে, চিরকাল অবস্থান করবে। এই কালের কোনো শেষ নাই, এই কালের কোনো শেষ নেই। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের আপ্যায়ন চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মেহমান আসলে 3 দিনের বেশি আপ্যায়ন করতে আমরা পারি না, হাফসে যাই, তাই না? সর্বদা আপ্যায়ন চলতে থাকবে, সর্বদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফল তোমরা দুনিয়াতে খেয়েছো জান্নাতে এসে দেখবে ঠিক সেই ফলই, কিন্তু দেখবে না সেই ফলের স্বাদ আর এই ফলের স্বাদের ভিতর রায়তার দিন ডিফারেন্স, চিন্তাও করা যায় না। শুনলেন তো খুব, এবার বলেন তো জান্নাতের আয়তন কতটুকু, মানে জান্নাতটা কত বড়? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না? আল্লাহ কোরআনে কি বলে নাই? এই কোরআনের ভিতর কি আল্লাহ বলে নাই যে জান্নাতটা কত বড়, এর আয়তন কত বড়? বাংলাদেশ যদি 1,56,000 বর্গ কিলোমিটার হয়, বিজ্ঞানীরা যদি মাপতে পারে, তো আল্লাহ কি জান্নাত মাপেন নাই? জান্নাতটা কত বড়, জান্নাতটা কত বড়, এর আয়তন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ, ওই জান্নাতের জন্য দৌড়ায় আসো, ওই জান্নাতের জন্য নেকির কাজ বেশি করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এবং তোমার প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে আসো। সেই জান্নাতটা হচ্ছে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল, নবমণ্ডল ভূমণ্ডল, 7 আসমান 7 জমিন, নবমণ্ডল ভূমণ্ডল, 7 আসমান 7 জমিন যে পরিমাণ, তার চেয়ে জান্নাত বড়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সব ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। এটা আল্লাহ তাআলার একটা অলৌকিক সৃষ্টি, অপার মহিমার সৃষ্টি, যেই সৃষ্টির ক্ষয় নাই, লয় নাই, কোনদিন এটা নষ্ট হবে না, কোনদিন এটার কোনো পরিবর্তন সাধিত হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই আকীদা আহলে হাদিসদের যে জান্নাত ধ্বংস হবে না, জাহান্নাম ধ্বংস হবে না। তবে পৃথিবী সহ যত গ্রহ উপগ্রহ নক্ষত্র যা আছে সবকিছু ছিটকে পড়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু থাকবেন, আর এই জান্নাত জাহান্নাম সৃষ্ট অবস্থায় এখনো রয়েছে, কিয়ামত হলেও থাকবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো এই জান্নাতের দাম কত? বললাম জান্নাতের আয়তন কত, এবার বলেন জান্নাতের দাম কত? কি আল্লাহ কি জান্নাতের আয়তন তো শুনলেন নাকি? মাপা লাগবে। বিজ্ঞানীরা পারবে মাপতে? কখনো পারবে? কোনদিন তাদের হবে? এক ব্ল্যাক হোলের মধ্যে পৃথিবীর মতো কোটি 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 পৃথিবী ব্ল্যাক হোলে ঢুকে গেলে আর জীবনে মনেও করা যাবে না পৃথিবী নামে কোন গ্রহ আছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম একটা নয়, দুইটা নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়ন 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 ব্ল্যাক হোল রয়েছে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এবার মাপেন তো দেখি
যে এই জান্নাতের সীমানা কতটুকু? আল্লাহ বলে দিয়েছেন আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন, তার চেয়ে বড় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একেবারে হতভাগা হতদরিদ্র সর্বশেষ জান্নাতি, সহিহ আল বুখারী 34-29 নম্বর হাদিস, আইজুল্লাহ গুণদিত সৃষ্টি জগতের সূচনা অধ্যায়। বললাম যে একেবারে লাস্টের জান্নাতি সেই ব্যক্তি হেসরায় টেসরায় জান্নাতে যাবে। আল্লাহ বললেন দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাত আমি তোমাকে দিলাম। দুনিয়ার 2 কাঠা জায়গার জন্য কত না কষ্ট করি। আচ্ছা দলিলটা জাল কিনা দেখেন কিনা, কথা বলেন, কথায় কথা আসে। দলিলটা জাল কিনা, 2 কাঠা জমির জন্য চেষ্টা করেন কিনা। আপনি মূর্খ। কে বলেছে আপনি মূর্খ? যখন বলি আপনি কোরআন ও সহিহ হাদিস মোতাবেক সালাত আদায় করেন না কেন, কেন কোরআন সহিহ হাদিস মানেন না, বলে আমি মূর্খ, এগুলো আলেমদের ব্যাপার, এক আলেম এক এক কথা বলে, আমি কি করব? বন্ধু, তুমি আখিরাতের ব্যাপারে যে জান্নাত 10টা দিয়ে গুণন দিলে একেবারে সর্বশেষ জান্নাতি সে পাবে, তুমি সেই ব্যাপারে একেবারে নিশ্চিন্ত, সে ব্যাপারে তোমার কোনো ভাবনা চিন্তাই নাই। 2 কাঠা জমির জন্য তখন তুমি বিরাট পণ্ডিত হয়ে যাও। তুমি নিজে পারো না, তখন আচ্ছা ভাই দেখেন তো আমার দলিলটা ঠিক আছে কিনা, বলেন কিনা, ঠিক আছে কিনা দেখেন তো। এরপরে বলেন যে দেখেন তো আরসা পরসা, তারপরে আরএস এসএস কি আপনারাই জানেন, আমার জমি নাই, আমি জানিও না। তো এইখানে বিষয়টা দেখেন যে তারপরে দেখেন যে এটা কত সালের, 1981 সালের নাকি 92 সালের, 93 সালের, একেবারে শুরু করেন, ধরেন 1900 সাল থেকে শুরু করে একবার 2000 সাল পর্যন্ত সব কিছু করে এরপরে জমিনটা আপ টু ডেট করেন। এরপরেও আপনি জিজ্ঞাসা করেন যে জমিটা ঠিক আছে কিনা, ওখানে বসতি করা যাবে কিনা, আশপাশের লোক ভালো কিনা, ঠিক কিনা? বাহ, কি চমৎকার। চাচা যান, জায়গাটা কেনার সময় আপনি বিরাট পণ্ডিত, আর হাদিস মানার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে বলছেন হুজুর যা বলে তাই ঠিক। ও হুজুরে হুজুরে গেলদাম করে, আমরা কি করব, আমরা কোন দিকে যাব? কখনো তো বলেন না আমার জমিনটা যা খুশি তাই হোক, হুজুর যদি বলে ঠিক তাহলে ঠিক। আচ্ছা বলেন তো হাতেম বিন পারভেজকে কি আপনারা খারাপ মনে করেন, খারাপ মানুষ মনে করেন? আমি যদি বলি মসজিদের পাশে 2 কাঠা জায়গা কিনে নেন, চোখ বুঝে কিনবেন? কেউ কিনবেন না, বলবেন না এটা দলিল দেখতে হবে। ওহো, দুনিয়ার ব্যাপারে দলিল দেখতে হবে, আর আখিরাতের ব্যাপারে কিছুই না। বন্ধুগণ, বলছিলাম জান্নাতের দাম কত। আসুন জান্নাতের দাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5967 এবং সহিহ মুসলিমে হাদিসটি আছে, মিশকাতে কিতাবুল জিহাদ 36-18 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউলাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা চাবুক দিয়ে এটার তুলনা করেছেন, চাবুকটা এত বড় হবে মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম একটি চাবুক রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী বিক্রি করলে হবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম একটি চাবুক রাখার জায়গা সারা পৃথিবী বিক্রি করে দিলে হবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, জান্নাতি নারীর একটা দোপাট্টা, জান্নাতি নারীর একটা ওড়না, জান্নাতি নারীর একটা ওড়না খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী বিক্রি করে দিলে হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নারী যদি এই পৃথিবীতে উকি দিত, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। ওদের থুথু যদি পৃথিবীর মধ্যে ফেলতো, সারা পৃথিবী সুগন্ধি হয়ে যেত। আর আপনাকে সেটা দেওয়া হবে, আপনি বুঝেন না আপনাকে কি করতে হবে? যদি মুজাহিদ হন, আল্লাহর রাস্তায় জিহাদ করে মরতে পারেন, তাহলে কি 72টা হোর, 1টা 2টা এরকম হোর 72টা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, অনেক সময় আপনারা গরম লাগলে ওই ধান ক্ষেতের পাশে যে বসেন না, আমরা ছোটবেলায় বসতাম, বসেন না? বসার পরে দেখেন যে একটু মেঘ যাচ্ছে, ওই মেঘ যাচ্ছে, আর তখন আপনি চিন্তা করলেন আচ্ছা এই মেঘ থেকে যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ করতো কতই না ভালো হতো, তাই না? কিন্তু কখনো বৃষ্টি হয়, কখনো হয় না। আপনার কথা দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু জান্নাতি ব্যক্তি, তাফসীর ইবনে কাসিরের 336 পৃষ্ঠা উল্লেখ আছে, জান্নাতি ব্যক্তিরা এভাবে বসে থাকবে আর দেখবে যে আকাশ দিয়ে এরকম মেঘ যাচ্ছে, তখন বলবে আল্লাহ এই মেঘ থেকে সুন্দরী সুন্দরী কুমারী কুমারী তুমি নারী বর্ষাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণাৎ তাই বর্ষাবেন। বলেন সুবহানাল্লাহ। এটার নাম জান্নাত। সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা চাবুক কেনার জায়গা হবে না, সারা পৃথিবী বিক্রি করলেও হবে না, এটা অসম্ভব। এই জান্নাত কারা পাবে? কারা পাবে? একমাত্র তাকওয়া সম্পূর্ণ লোক, আল্লাহকে ভয় করে যে কাজ করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে না, আল্লাহকে দেখানোর জন্য করে। মানুষকে দেখানোর জন্য সাদাকা দান করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে।
আজকে আমরা সবাই নাম সর্বস্ব বেশি। আমার নামটা বলেন, চেয়ারম্যান সাহেব 1 লক্ষ টাকা দান করেছে, মারহাবা। মারহাবা পাওয়ার জন্য চেয়ারম্যান দান করেছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে নাই। হাতেম বিন পারভেজের কথা খারাপ লাগতে পারে, মাহফিলে দাওয়াত নাও আসতে পারে, যে না ইনাকে নিলে উল্টা কথা বলবে, টাকা তো উঠবে না। টাকা না উঠলে হবেটা কি? নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আরে নগদে জাপাই সেটার চিন্তা করো, বাকিরটা থুয়ে রেখে দাও। ও যেটা বলেছে ওটা ভবিষ্যৎ পরিকল্পনা, এখন বর্তমানে আসো। ঠিক কিনা? এই জান্নাত কারা পাবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি পথ চলেছে ওই লোকটা জান্নাত পাবে। একটা দুইটা নয়, হাজার আয়াত পবিত্র কোরআনে এসেছে। যারা তাকওয়া সম্পন্ন লোক তারাই পাবে এই জান্নাত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরা এর 7-10 নম্বর আয়াতে, এবং পবিত্র কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরার 57 নম্বর আয়াতে, এরপর পবিত্র কোরআনে সূরা তওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে, সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে, সূরা আলা 87 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াতে, সূরা বাকারা 2 নম্বর সূরা 233 নম্বর আয়াতে, আবার সূরা বাকারা 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতে, সূরা মাইদা 5 নম্বর সূরার 57 নম্বর আয়াতে, এরপর সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে। এছাড়াও পবিত্র কোরআনে বহু জায়গায় বলা হয়েছে, আবারও সূরা বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এছাড়াও সূরা হাজ 22 নম্বর সূরা 1 এবং 2 নম্বর আয়াতে হাজার আয়াত পাবেন। আল্লাহ বলেছেন তাকওয়া সম্পন্ন লোকদের আমি জান্নাত দেব, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন যাপন করেছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সদাকা করেছে, আল্লাহকে ভালোবেসে তার সমস্ত পথ চলেছে। হতে পারে সে পাপী, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে ছিল, আল্লাহর ভয় ছিল। পাপী সে, কিন্তু পরবর্তীতে আল্লাহর কাছে সে তাওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই সেই জান্নাত দিবেন, যেই জান্নাত দ্বিগুণ হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলা বলতে গেলে তো আলোচনার সময় শেষ হয়ে যাবে, তবু দুই একটা বলি। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, কুল লিয়া ইবাদিল্লাযীনা তাকাউ রাব্বাকুম, হে নবী তুমি বলে দাও আমার ইবাদত গুজার বান্দা, ঈমানদার বান্দাদেরকে বলে দাও তারা যেন তাদের প্রতিপালককে ভয় করে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এরপর আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরা 57 নম্বর আয়াতে, ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, যদি বিশ্বাসী হতে চাও, মুমিন হতে চাও, আল্লাহতে বিশ্বাসী হতে চাও, তাহলে তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। সূরা তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে থাকতে বলছেন আল্লাহ? সত্যবাদীদের সাথে থাকো। দাজ্জাল, কাজ্জাব, যারা আল্লাহর রাসূলের নামে মিথ্যা কথা বলে, এবং সাধারণভাবে তো মিথ্যা কথা বলেই, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বললে সেটা সবচেয়ে বড় পাপ হবে। নবী বলেননি, তুমি বলে দিলে, তুমি মুস্তাহিদ সেজে গেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তুমি তা করলে আর বললে এটাই সুন্নাত, এটাই সুন্নাত। ইতিহাসের চিহ্ন পাতা থেকে, জাল হাদিস থেকে, গাছের পাতাও লেখায় দেখা দিতে পারবেন না যে ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত আল্লাহর নবী জীবনে করেছেন। বললাম তো, একটা সহিহ হাদিস তো দেখাতে পারবেন না, পারবেন না। একটা জয়ীফ হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস, ইতিহাসের চিহ্ন পাতা, এমনকি গাছের পাতাও লেখা দেখা দিতে পারবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত বাদে সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছে। ঈদের সালাত শেষ হওয়ার পরে সবাইকে মিলে সম্মিলিত মুনাজাত করেছে। তারপরে মৃত্যু, মরে যাওয়ার পরে, জানাজা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত করেছেন, অথবা কবর দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত করেছেন। আপনারা অলিপুরি নামে একজন লোককে ছিলেন, তাই না? আমি মানুষের ভালো সমালোচনা করতে চাচ্ছি, খারাপটা না। লোকটা ফেসবুকে তার একটা ছোট্ট বক্তৃতা এসেছে, তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলেন তো জানাজার সালাত পড়ার পরে দোয়া করাটা কি? বলতেছে জানাজা সালাত থেকে শুরু করে কবর দেওয়া পর্যন্ত কোন প্রকার দোয়া
অর্থাৎ এই হাত তুলে মোনাজাত জঘন্যতম বিদআত। একজন বিদআতি লোক, তার মুখ থেকে এই ফতোয়াটা এসেছে। আর আমরা এখন কোথায় আমরা আহলে হাদিস বলে দাবি করি, আর আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, যদি মোনাজাত সম্মিলিত না হয় তাহলে হুজুরের চাকরি নট। যাক, ওদিকে আর আগাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কওলান সাদীদা, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো। কুলু কওলান সাদীদা, যদি সঠিক সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত সব পাপ আছে আমি সব কিছু তোমাদেরকে ক্ষমা করে দেব। এবং তোমাদের আমল যদি কোনো প্রকার নষ্ট হয়ে থাকে, কোন রকম সমস্যা হয়ে থাকে, সেই আমল আমি তোমাদেরকে সংশোধন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা নাহাল 16 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো হক মাবুদ নাই, পূজা অর্চনা পাওয়ার একমাত্র অধিকার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। এই কথার অর্থ হলো যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে কিনা সবকিছু ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন দল প্রীতি নয়, কোন স্বজন প্রীতি নয়, কোন নেতা নয়, কোন নেতৃত্ব নয়, একমাত্র হিজবুল্লাহ। আমরা আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। আমরা অমকের সৈনিক, তমকের সৈনিক। লজ্জা করে না তোমার এই ধরনের কথা বলো? আল্লাহর আলো দিয়ে চলো দুনিয়াতে। চোখটা দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, কথা বলার বাক ক্ষমতা দিয়েছেন আল্লাহ, অথচ তুমি বলো আমি অমকের সৈনিক। লজ্জা করে না তোমার? লজ্জা করা উচিত তোমার। তুমি কি করে বলো আমি অমকের সৈনিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা আলা 87 নম্বর সূরা 10 এবং 11 নম্বর আয়াতে, সাইয়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাযান্নাবুহাল আশকা। আল্লাহ বলেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই উপদেশ গ্রহণ করে। সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সেই উপদেশ গ্রহণ করে। ওয়ায়াতাযান্নাবুহাল আশকা, আর যে ব্যক্তি হতভাগ্য সে উপেক্ষা করে চলে যায়। কোরআন হাদিসের উপদেশ তার এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের হয়ে যায়। যদি বলি দাড়ি রাখা ফরজ, মনটা খারাপ হয়ে যায়, উপদেশ তার কানে লাগে না। দাড়ি না রাখলে তোমাকে মহিলার মতো লাগে, বললে আরো খারাপ হয়ে যায়। বলে দাড়ি রাখার অনুমতি আছে, দাড়ি না রাখার অনুমতি আছে। কে বলেছে? আমার বউ বলেছে। তো তোমার এখনো বয়স হয় নাই, তুমি দাড়ি রাখো, পরে দাড়ি রাখো, বউ বলেছে। আরে এর মতো কাপুরুষ কে হতে পারে যার স্ত্রী বলেছে যে তুমি দাড়ি রাখবে না, তাই আমি দাড়ি চেঁচেছি? তার মানে হলো কাপুরুষ। ও কাপুরুষ। যে ব্যক্তি তার দাড়িকে চেঁচে ফেললো সরকারের ভয়ে, প্রশাসনের ভয়ে, আল্লাহর ভয় কি তোমার নাই? আমাকে দাড়ি রাখলে পুলিশে ধরবে, আর আমাকে দাড়ি না রাখলে আল্লাহ ধরবে, এই ভয় তোমার মধ্যে সৃষ্টি হয় নাই। তুমি এখন দাড়ি চেঁচে বলতেছো আমি গাড়ি চালাই, প্রশাসনের লোক আমাকে ধরবে আর আমাকে বলবে তুমি জিএমবি, তুমি অমক, তুমি তমক। পৃথিবীর শ্রেষ্ঠ একজন সুন্দর মানুষ নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর মনোনীত
উলুল আজম পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু সালাম পৃথিবীর একজন সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ নবী বলছেন, আমি মিরাজে আমার ভাই ইউসুফকে দেখলাম, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। লোকটার দাড়ি ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আপনি আজকে অপমানের ভয় করছেন, পুলিশ আপনাকে ধরতে পারে, আপনাকে জিএমবি আইএস ইত্যাদি বলে ধরতে পারে। তার চেয়ে বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড় ইউসুফ আলাইহিস সালামকে ইলজাম লাগানো হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, ইউসুফ তুমি জিনা করেছো। কি ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হয় নাই? অপবাদ দিয়ে ক্ষান্ত হয় নাই। এই মিথ্যা জুলুমের কারণে 7টা বছর তাকে জেল খাটতে হয়েছে। তো আপনি গাড়ি চালান আর আমি কি গাড়িতে চড়ি না? আমাকে কি দেখে না? আপনি বিপদে পড়বেন, আমি কি পড়তে পারি না? কিন্তু এই বিপদকে আমি তোয়াক্কা করি না, কারণ ভয় আল্লাহর। আর কারো ভয় যদি আপনার থাকে তাহলে আপনি জালেমে মৃত্যুবরণ করবেন। আপনার ঈমান থাকে কিনা সেটাই সন্দেহ। বন্ধুগণ, বলছিলাম হতভাগ্য তারা উপদেশ শ্রবণ করার পরে উপেক্ষা করে। ইয়াসলা নারান হামিয়া, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি রয়েছে তাদের জন্য। আর এমন জাহান্নামে তারা প্রবেশ করবে, মরবেও না বাঁচবেও না, এমনি আযাব হবে, মরবেও না বাঁচবেও না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 233 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন। সব কিছু দেখেন কিনা? সূরা বাকারা 2 নম্বর সূরা 198 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, সুতরাং হে জ্ঞানীগণ একমাত্র আল্লাহকেই ভয় করো। সূরা মাইদা 5 নম্বর সূরা 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ শুনে রাখো, ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করাই হলো মুমিনের কর্তব্য। আল্লাহর উপর মুমিন তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 2 নম্বর সূরার 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে তাকে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম মানে আল্লাহর কাছে সারেন্ডার করা, আমার সমস্ত বিষয় আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে মুসলিম। অতএব তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, নইলে হাসরের মাঠে তোমার পরিস্থিতি কেমন হবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজ 22 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডেকে বললেন, হে মানব সম্প্রদায়, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই কিয়ামতের দিন যে ভূমিকম্পন হবে সেই ভূমিকম্প কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। সুবহানাল্লাহ। সামান্য একটা ভূমিকম্প হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশে বা তার চেয়ে কয়েকটি দেশ পরে, রাস্তা ফেটে গেছে, একেবারে 2 ভাগ হয়ে গেছে, হাজার হাজার মানুষ বিল্ডিং এর ভিতরে মৃত্যু শয্যায়, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বিল্ডিং ছেড়ে দিয়ে, সুন্দর খাট বিছানা ছেড়ে দিয়ে এসে কিসের তলে? গাছের তলে অবস্থান করেছে। এক লোকের 10 তলা বিল্ডিং ফেলে রেখে এসে মাটির মধ্যে শুয়ে আছে। তাকে যদি এবার জোর করে বলা হয় তুমি তোমার বিল্ডিং এ ফিরে যাও, না, সে কখনো আর বিল্ডিং এ ফিরে যাওয়ার চিন্তা করবে না। সামান্য ভূমিকম্প
তাতে এই অবস্থা। আল্লাহ বলছেন ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, সেদিন কিয়ামতের দিন এই ভূকম্পনটা কিন্তু বড় মারাত্মক আকারের অবস্থা হবে। এই ভূকম্পনটা কত বড় হবে আমাদের ব্রেনে সেটা সার্কুলেশন করে সেটার হিসাব করে শেষ করতে পারবো না। ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আর সেদিনের পরিস্থিতি এমন হবে, তোমরা তখন মানুষকে দেখতে পাবে মাতাল সদৃশ, তারা যেন মদ্যপান করেছে। অমাহুম বিসুকারা, আসলে তারা মদ্যপানকারী নয়, তারা মাতাল নয়। সেদিন তুমি দেখতে পাবে আল্লাহর এই ভয়ে, আল্লাহর এই আযাবে সেদিন দুগ্ধবতী মা সন্তানকে যে দুধ পান করানোর জন্য অস্থির হয়ে যেত, সে মা তার দুধের শিশুকে ভুলে যাবে। আর প্রত্যেক গর্ভবতী সময়ের পূর্বে তাদের গর্ভপাত ঘটিয়ে দিবে, এত ভয় সেদিন। আর মানুষগুলাকে তোমরা দেখতে পাবে তারা যেন মাতাল সদৃশ। অমাহুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা, বরং আল্লাহর আযাবে, আল্লাহর এই আযাবে সেদিন শিশু বৃদ্ধে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজি মিশকাতের 5171 নম্বর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, শুনে রাখো 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুকে গনিমত মনে করো। 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো। খুব মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটা, আপনার জীবনে এই হাদিসটাই আপনাকে পরিবর্তন করে দিতে পুরোপুরি সক্ষম। এই হাদিসটাই আপনাকে পরিবর্তন করে দিতে সক্ষম। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুকে গনিমত মনে করার চেষ্টা করো, 5টি বস্তুকে মূল্যায়ন করার চেষ্টা করো। এক নাম্বার হচ্ছে তোমার যৌবনকাল আসার, তোমার বৃদ্ধকাল আসার পূর্বেই তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার আগে তোমার এই যৌবন বয়স মূল্যায়ন করো। যখন যৌবন থাকে তখন কি কখনো মনে হয় যে আমি বৃদ্ধ হব? কখনো মনে হয় না, কখনো হয় না। আমার তো মনে হয় না, আপনাদের মনে হয় কিনা আমি জানি না। আমার তো মনে হয় না যে আমি কখনো বৃদ্ধ হব। মনে হচ্ছে না। এমন কেন হচ্ছে না? আল্লাহর ভয় কাজ করতেছে না ভিতরে। যখন বৃদ্ধ হয়ে যাব তখন ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারবো না, তো পাক পবিত্র পুত পবিত্র থাকতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি বস্তুর পূর্বে 5টি বস্তুকে মূল্যায়ন করার চেষ্টা করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, শুনে রাখো তুমি তোমার বৃদ্ধ বয়স আসার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। আর যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে যারা 7 জন আরশের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে, তার মধ্যে ওই যুবক যে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করেছিল, ওই যুবক। 2 নাম্বার অসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতার পূর্বেই অসুস্থতাকে মূল্যায়ন করার চেষ্টা করো। এখন সুস্থ আছো, জর্দা খাইতেছো। এখন সুস্থ আছো, বিড়ি ফুঁকতেছো। কিন্তু তুমি কি জানো এটাই তোমাকে অসুস্থ করতে পারে? এটা তোমাকে একেবারে অসুস্থ করে ফেলতে পারে। বিজ্ঞানীরা বলছেন জর্দা, গুল, তামাক আর এই বিড়ি খাইলে সাময়িকভাবে রক্ত চলাচল বন্ধ হয়ে অন্যরকম বিক্রিয়া ঘটতে পারে। রক্তের টেম্পারেচার গরম হয়ে যায়, আর এই গরম হওয়ার কারণে দেখবেন শীতের মধ্যে পান খেয়ে একেবারে ঘামে অস্থির হয় না, একেবারে ঘেমে অস্থির। তুমি কি জানো এই পানটা তোমার জন্য কত ক্ষতিকর? নাম উল্লেখ করতে চাচ্ছি না। এক ব্যক্তি পান খেতে খেতে শিকড় বের হয়ে গেছে এই পর্যন্ত। আমাকে বললো হুজুর আমি মাদ্রাজ যাব, কি করব? আমি বললাম মাদ্রাজ যেতে হবে না, আল্লাহর কাছে তওবা করেন আর এই সমস্ত এই জর্দা খাওয়া বাদ দেন, দেখবেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। মাদ্রাজ যেতে হয়নি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো হয়ে গেছে। খালেস তওবা করতে হবে। এই যে বিড়ি ফুকা, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, অসুস্থ হয়ে যেতে পারো, কিন্তু না,
ওটা আমাকে নেশায় পেয়ে বসেছে। বলে এটা আমার নেশা হয় না। বলে সবচেয়ে বড় মিথ্যাবাদী যে বলে বিড়ি সিগারেট খাইলে আমার নেশা হয় না, এমনিতেই খাই। আচ্ছা এমনিতে কেউ গু খায়? কথা বলেন না কেন? এমনিতে কেউ গু খায়, কিন্তু অনেকে দেখবেন ওই পীর বাবার উসিলায় রোগ সারার জন্য গু পর্যন্ত খায়, নাউজুবিল্লাহ। তাহলে খেলায় পরে গু খায়, কথাটা যদিও খারাপ শোনা যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি সিগারেটটা খাচ্ছেন কেন, জর্দাটা খাচ্ছেন কেন, গুলটা মারছেন কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হয়। আপনার সাময়িক ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু আপনার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আপনি জানেন না। পরন্ত ক্ষতি তো পরের কথা। তিরমিজির 252 নম্বর হাদিসটি পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার বিড়ির মধ্যে ফুক মারলো, একবার জর্দা খাইলো, আর একবার গুল দিয়ে ব্রাশ করলো, অথবা ওই ইয়াবা ইত্যাদি ইত্যাদি নেশাদার দ্রব্য খাইলো, 40 দিন পর পর্যন্ত তার কোনো সালাত কবুল হয় না। 40 দিন তার সালাত কবুল হয় না, তবে তওবা কবুল হয়। যদি 40 দিন পর তওবা করেন আর খাবো না, তাহলে তওবা কবুল হয়। এরপরে যদি আবারও নেশা পেয়ে বসলো, ফুক মারলেন একটা, অথবা জর্দা খেলেন, অথবা ইয়াবা চাটলেন, বা যাই করেন, এই সমস্ত নেশাদার দ্রব্যের মধ্যে গেলেন, আবার 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের কথা বলেন? 40 দিনের সালাত কবুল হবে না, তবে তওবা করলে তওবা কবুল হবে। এবার তৃতীয়বারেও দেখলেন যে না, আর হয় না, অভ্যাস, হঠাৎ করে পাশে কেউ ধরিয়ে বসেছে, আর যেই ধোঁয়াটা এসেছে নেশায় লেগে গেছে, আবার মেরে দিলেন একটা ফুক, আবার 40 দিনের সালাত কবুল হবে না। এইভাবে যদি তুমি মারা যাও, আল্লাহর নবী বলছেন, এইভাবে তুমি যদি মারা যাও, তাহলে মরার সাথে সাথে তুমি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে সাধারণ লোকদিগকে খাবার দেওয়া হবে অন্যরকম খাবার, কিন্তু তোমাকে দেওয়া হবে ভিআইপি খাবার। সে ভিআইপি খাবার কি? ভিআইপি খাবার কি? সেই ভিআইপি খাবার হলে জাহান্নামীদের রক্ত পুজ গায়ের নিঃসৃত একটা ড্রেন দিয়ে চলে যাবে। সেই ড্রেন আযাব বা মুহিন, আযাব তো হবেই হবে। মুহিন মানে কি? অপমানজনক, লাঞ্ছনাজনক আযাব। যারা এই সমস্ত বিড়ি, সিগারেট, জর্দা, তামাক খান, যদি কোন এগুলা মাকরু, যেই হুজুর মাকরু বলেছে, ও আসলে মাকরু শব্দের অর্থই জানে না। ও মাকরু শব্দের অর্থই জানে না। মাকরু বলে কোন শরীয়তে বিধান নেই, মিথ্যা কথা। এটা শরীয়তকে পাগল পেয়েছে ওরা, এজন্যই মিথ্যা কথা চালু করেছে। মাকরু বলে কোন বিধান নাই, হালাল আর হারাম, আল হালাল বাইয়িন আল হারাম বাইয়িন। শুনে রাখুন, জর্দা, আমি আগেও বলেছি, জর্দা, বিড়ি, তামাক, জর্দা খাওয়া যদি এটা যদি হারাম না হয়, আল্লাহর এই কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহর এই কোরআনে বলেছে, শোনো, যা খেলে তোমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অপবিত্র যত বস্তু আছে, সূরা আরাফ 7 নম্বর সূরা 81 নম্বর আয়াতে, অপবিত্র বস্তু আমি সব হারাম করেছি, আর পবিত্র বস্তু তোমাদের হালাল করেছি। কেউ বলতে পারবেন তামাক গাছ পবিত্র জিনিস? বলতে পারবেন? জি না, অপবিত্র, খাবিস। আর শাজারাতুল মুনতানিয়া, নিশ্চয় দুর্গন্ধ গাছ। এমন খারাপের খারাপ এই তামাক গাছ, এমন খারাপের খারাপ। আমি রংপুর থেকে মাহফিল করে আসতে দেখি এই গাছগুলো আমি চিনতাম না। আমি বললাম, ভাই এই গাছগুলা ঘেরা দেওয়া নাই, কপি গাছের মতো, মানে বাঁধা কপি গাছের মতো মনে হয়। আচ্ছা ভাই, এই যে কুকুর, বিড়াল, শুয়োর, কুত্তা সব ঘুরতেছে, এগুলা খায় না? পাতাগুলা খায় না? না ভাই, এটা তামাক গাছ খায় না। কুকুর, বিড়াল, কুত্তা, শুয়োর যা খায় না, মানুষে তা খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কুকুর, বিড়াল, কুত্তা, শুয়োরকে খাওয়াইতে পারবেন না তামাক, মানুষে খায়। তা মানুষ কত নিচে নেমে গেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, ওরা হলো পশুর মতো। আল্লাহ বলেন, পশুর দোষ দিয়ে লাভ নেই, ওরা তামাক গাছ খায় না, বরং বালহুম আযালাত, নিকৃষ্ট। সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত দেখে নেবেন। বন্ধুগণ, বলতেছিলাম, সিহাতাকা কবলা সাকামিক, সুস্থতার পূর্বে অসুস্থতাকে মূল্যায়ন করো। এমন খাবার খেও না যে খাবার খেয়ে তুমি অসুস্থ হয়ে যাবে। চেষ্টা করো, যদি এখন খাবারে ভেজাল বেশি, চেষ্টা করো। পিরুজালিতে বহু জমি পতিত পড়ে আছে, বাজার থেকে না কিনে নিজে একটু বুনে খাওয়ার চেষ্টা করো, টাটকাটা খেতে পারবে, ভালো হবে, চেষ্টা করো। কবলা সুগলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করার চেষ্টা করো। বুদ্ধিমান তারাই
যাদের পাণ্ডুলিপি ছাপা হয় নাই কিন্তু কোনো ব্যর্থতা নেই। আমি বোঝাতে চাচ্ছি, পাণ্ডুলিপি লিখতে আছে, লেখক লিখতে আছে, ছাপা হয় না। এক সময় দেখবেন লেখকের একটা বই চলে গেছে, সারা বাংলাদেশের নাম করে গেছে একটা বই। ওই একটা বইতে বিগত যত লেখা ছিল সব চলে যায়, যায় না? একেবারে দ্রুত গতিতে যায়। এটা দুনিয়ার হিসাব করলাম। তো তুমি বসে থাকছো কেন? তুমি গাড়ির ভিতরে বসে আছো, তুমি সুবহানাল্লাহ 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 পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি 100 বার পড়ো। আল্লাহর নবী প্রতিদিন 70 বার 100 বার ইস্তেগফার করতেন। তুমি করো, তুমি বসে আছো কেন? মূল্যায়ন করতে শেখো, সময়কে মূল্যায়ন করতে শেখো। তুমি সুযোগ পেলেই ওই ক্যারাম খেলবে, লুডো খেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত লুডো খেলা, শতরঞ্জ খেলা যারা খেললো তারা যেন শুয়োরের রক্তের মধ্যে হাত রঞ্জিত করলো। অথচ আপনার ছেলেটাকে দেখলাম ক্যারাম বোর্ড খেলতেছে আর আপনি সালাত আদায় করতে এসেছেন। বাহ, খুব ভালো মুসল্লি। যদি বলেন যে আমি তো বলে এসেছি পরিবারকে, তখন পরিবার আমাকে বলেছে, ও এখন তোমার শরীরের রক্ত ঠান্ডা শুরু করেছে আর তোমার দাড়ি বুঝি পাকা শুরু করেছে, এখন তুমি খুব ইসলামের কথা বলো। ও পুরা আগে কি ছিল? কি বলে কি বলে না, বলে কি বলে না, বুইরা এখন তুমি আল্লাহ আল্লাহ করো, যাও তোমার কাম তুমি করো, আমার কাম আমরা করি। তার মানে এখন আর ক্ষমতা নাই। হাকাম মিন আহলি হাকাম মিন আহলা, তোমার যে ক্ষমতা থাকার দরকার ছিল, পাওয়ার, এ পাওয়ার কমে গেছে। যুবক যদি ধমক দেয়, খেলা বন্ধ কর, সালাতের সময় হয়েছে, এখন কিসের খেলা? একেবারে দোকানপাট ভেঙে চুরে দেবো। এক যুবকের হুঙ্কারে 10টি দোকান বন্ধ হবেই হবে। আমি হাতেম বিন পারভেজ চ্যালেঞ্জ করলাম। কিন্তু যুবক, তুমি নিজেই সেখানে পৃষ্ঠপোষকতা করছো, নিজেই সেখানে পৃষ্ঠপোষকতা করছো। কেমন করে বন্ধ হবে? অহায়াতাকা ক্বাবলা মাউতিক 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যুর পূর্বেই তোমার হায়াতকে, হায়াতে জিন্দেগানিকে মূল্যায়ন করতে চেষ্টা করো। মরার পূর্বে চেষ্টা করো। মরার সময় হয়ে গেছে, আলতুম তুলান, আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ বলছেন, এখন তওবা? নাকের মধ্যে পানি ঢোকা হয়ে গেছে, এখন তওবা? ফেরাউন বলছে, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলছেন, ও এখন নাকের মধ্যে যে পানি যাওয়া শুরু হয়ে গেছে, এখন তুমি মুসলমান? এতক্ষণ কি করেছিলে? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ বাকি নাই যে তুমি করেছিলে, সব কাজ করেছিলে। আজকের বাংলাদেশে বহু নাস্তিক আছে যারা ইসলামের সর্বশেষ বিরোধিতা করার পরেও আলেমরা তাদের জানাজা পড়ে। আশ্চর্য লাগে। তবে গালি দেওয়া যাবে না ভাই মৃত্যু মানুষকে। অনেকে বিভিন্ন ভাবে গালি দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস, এটা ঠিক নয়, গালি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা ওদের পথে চলে গিয়েছে, চূড়ান্ত পথে, ওদেরকে গালি দিও না। আবু জাহাল্লা সবচেয়ে খারাপ লোক, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার গালি দিও না, ওদের পথে ওরা চলে গেছে। তবে দুঃখ লাগে, যারা ইসলামের বিরোধিতা করে গেল তাদেরও জানাজা হয়, তাদেরও সালাত হয়, সবই হচ্ছে। আর ওই মোল্লার ফতোয়া দেখে আরো দুঃখ লাগে যে 10 মণ বা 10 কেজি চাউল দিলে পরে, একটা কোরআন সাদাকা করে দিলে পরে, যা সালাত পড়েছিল সালাতের কাফফারা সব হয়ে গেল। সালাত না পড়ছে তা কি হয়েছে? কাফফারা দেওয়ার জন্য তো আমরা মুফতি হুজুররা আছি। সালাতের সময়, সালাতে জানাজার সময় বলছেন, মৃত ব্যক্তিকে সালাত পড়তে বলে পড়তো না, অসুবিধা নাই, একটা কোরআনের পরিমাণ টাকা পয়সা সাদাকা করে দাও, দিয়ে দাও, ওর সালাতের কাফফারা হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাকাতের কাফফারা চলে, হজের কাফফারাও চলে, সালাতের কোনো কাফফারা নাই। আপনি হজ না করতে পেরে মরে গেছেন, আরেকজন হজ করে দিবে, হয়ে যাবে আপনার। সিয়াম করতে পারেন নাই, আরেকজন করে দিবে, হয়ে যাবে আপনার। যাকাত দিতে পারেননি, আরেকজন যাকাত দিয়ে দিবে, হয়ে যাবে আপনার। সালাত হবে? চিনা, সালাত হবে না। আলোচনা দীর্ঘায়িত করলাম না, সামনে একটি আয়াত বলে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সূরা জুমার 39 নম্বর সূরার একেবারে শেষের 2টি আয়াত, সূরা জুমার 39 নম্বর সূরা। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা ওয়া নাতাবায়্যাউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফা নি'মা আজরুল আমিলিন।
আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, আল্লাহকে ভয় করে যে পথ চলেছে তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেটের সামনে এসে জান্নাতীরা জান্নাত দেখতে থাকবে। এত সুন্দর জান্নাতের গেটটাই এত চমৎকার, ভিতরে না আর কত চমৎকার। কি ভাই, আমরা যখন রাজ দরবারের গেটের সামনে যাই তখন আমাদের কাজ ভিতরে, কিন্তু যে দাঁড়াই যে বাইরে একটু দেখি কেমন, দেখি না? ওই জান্নাতবাসীরা তখন এই গেটের সামনে দাঁড়িয়ে দেখতে থাকবে। তখন এই ফেরেশতারা ধাক্কা দিয়ে বলবে, ও হে ভিতরে যাও, এর সামনে তো কিছুই না। জাহান্নামীদেরকেও ধাক্কা মারবে ফেরেশতারা, জান্নাতীও ধাক্কা মারবে। ধাক্কার মধ্যে পার্থক্য আছে না নাই? যদি চোরে একজনকে ধরে তাহলে বাজারে সব লোক মিলে পিটায় আর ধাক্কায়, তাই না? এই ধাক্কার মধ্যে পার্থক্য আছে। আর আপনার অনেক দিন পর আপনার কোন পুরাতন বিয়ের সঙ্গে দেখা হয়েছে, অনেক দিন পরে, এবার বিয়াইকে দেখা হলে বলে, বিয়াই আমার সময় খুব কম, আমি যেতে পারবো না, পরে যাবো। বিয়াই কি করবে? জোর করে ধাক্কাইতে বাড়িতে নিয়ে আসবে, না তোমার যাওয়াই লাগবে, এতদিন পর দেখা হয়েছে, তাই না? দুই ধাক্কার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। দুটোই ধাক্কা, অসিক, আল্লাহ শব্দ অসিক উল্লেখ করেছেন, দুটাই ধাক্কা, তবে ধাক্কার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাওহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। যখনই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা তাদেরকে সম্ভাষণ, এই ছেলেটা কথা বলো কেন? জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে তখন জান্নাতের ফেরেশতারা বলবে, সালাম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, এতে তোমরা চিরকালের জন্য জান্নাতের ভিতর প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। খালিদিন, এর ভিতরে তোমরা চিরকালের জন্য প্রবেশ করো। আকালু, তারা বলবে আমরা এই জান্নাতে প্রবেশ করেছি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের কারণে আমরা এই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, অতএব এই জান্নাতের আমরা যেখানে খুশি সেখানে বিচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে মাটি খনন করতেছিলেন আর কবিতা বলতেছিলেন, ওয়ালা সাল্লাইনা, আমরা সালাত আদায় করতাম না, ওয়ালা তাসাদ্দাকনা, আমরা সাদাকাও দিতাম না, ওয়ালা ইহতাদাইনা, আমাদেরকে যদি আল্লাহ হিদায়াত না দিতেন। হিদায়াত বড় জিনিস, হিদায়াত সবার নসিব হবে না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন, যে কারণে আমরা আজকে আল্লাহর রাস্তায় সাদাকা করছি, আল্লাহর রাস্তায় সালাত আদায় করছি। বেহেশতবাসীগণ বলবেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন, যে কারণে আজকে আমরা জান্নাতে আসতে পেরেছি। অতঃপর তারা বলবে, এই ফেরেশতারা আমাদের বিরক্ত করো না, জান্নাতের যেখানে খুশি সেখানে আমরা বিচরণ করে বেড়াবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জান্নাতের বাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত পাপ তাপকে ক্ষমা করে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলেন সবাই। এই দোয়াটা যদি 3 বার পড়া হয় তাহলে জাহান্নাম আপনার পানা চাইবে আল্লাহর কাছে, লোকটাকে তুমি জাহান্নামে দিও না, আর জান্নাত বলবে যে আল্লাহ তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। হাদিসটি আহমদ মিশকাতের 3778 নম্বর হাদিস। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি। আল্লাহ, তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি। আল্লাহ, তোমার কাছে জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।